আপনার কোথায় যাচ্ছেন এখন? ইটালি যাওয়ার উদ্দেশ্য হয়েছি। কেউ যদি মৃত্যুর স্বাদ জীবিত থাকতে গ্রহণ করতে চান তাহলে বাংলাদেশের ইটালি যাইবেন, তাহলে উপভোগ করতে পারবেন। একদম কাছ থেকে দেখছি, কাছ থেকে। কয়দিন ছিলেন এই যে নৌকায়? নৌকা 3 দিন ভাই, খাবার ভাই নাই, কোনো কিছুই নাই। হাঁটানো করতে পারেন না, হাঁটতে পারেন না? একটা জুস ভাগ করে রাখাইছি, ওই যে 200 মিলি 3 জনে ভাগ করে রাখাইছি। আর মত হয় লঙ্গি বিন্দা এর ভিতরে মত হয়। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ভাই, আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো একটু স্বস্তি পাচ্ছি যে আমরা ল্যাম্পেন্দুসা দেখতে পাচ্ছি এই কারণে। তাছাড়া কালকে যে একটা ঘটনা ঘটছে, কালকে সারা রাত নৌকায় চলছি, তো এক কথা বলতে গেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি আমরা। অ্যাকচুয়ালি এটা আমি বলে মৃত্যুটাকে একেবারে কাছ থেকে দেখছি। যদি আসে তাহলে সবাই দেখতে পারবে, ঠিক আছে? তো আমরা বর্তমানে ইতালির ল্যাম্পেদুসা যে দ্বীপটা আছে ওই দ্বীপের কাছে আছি আমরা, ঠিক আছে? তো এই শারীরিক ভাবে এবং মানসিক ভাবে দুই দিক দিয়েই সাধারণত আমরা 97 জন যাত্রী আছি এই বোটে। সবাই অসুস্থ ছিলাম, সারাদিন ভালো ছিল, কিন্তু রাত্রে এরকম প্রচন্ড উত্তাল সাগরের মাঝে, ঠিক আছে, মনে হলো জানো মৃত্যু অনিবার্য। আমরা সবাই এখনো বেঁচে আছি। তাদের উদ্দেশ্যে কি বলবেন? নতুন যারা আসতে চায় তাদের উদ্দেশ্য কথা একটাই, তারা যদি জীবিত থাকতে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায় তাহলে তারা 20,000 টাকা দেবো, তারা না আসে। ভাই আইয়েন না, আমি যদি ইতালি ঢুকতে পারি আপনার যত ক্ষয় খরচ আছে আমি দিন ভাই। আইয়েন না, আসবেন না, প্রতি মাসে ও ক্ষয় খরচের টাকা দেবে, আমি 5,000 করে টাকা দিন, বেশি না। আপনার পাইতে আইয়েন না।